1944 সালের 29শে অক্টোবর তারিখে আমাদের পারিবারিক বাড়িতে লালমোহন থানার পূর্ব চরমেদ গ্রামে। জ্ঞান হওয়ার পর থেকে আমি বরিশাল শহরে সেখানেই স্কুলে পড়েছি। ম্যাট্রিক পাস করেছি বরিশাল জেলা স্কুল থেকে, ইন্টারমিডিয়েট ব্রজমোহন কলেজ থেকে বরিশালের। তারপর 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএ অনার্স নিয়ে। 64 সালে বিএ অনার্স পাশ করি এবং 65 সালে একই বিষয়ে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি খেলাতে নিমজ্জিত হয়ে যাই। পড়াশোনার চেয়ে খেলাই ছিল আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমার পড়ালেখা কিছুটা সাফারও করেছে, নেগলেক্টও করেছি খেলাধুলার প্রবল আকর্ষণের কারণে। ফুটবল আমার প্রিয় খেলা। 1961 সাল থেকে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে খেলা শুরু করি। প্রথম দিকে একটি ছোট টিম ফায়ার সার্ভিসে খেলতাম। 1966 সালে একটি বড় দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে খেলি এবং তারপরে এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত টিম ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে 1967 থেকে একেবারে অবসর নেওয়া পর্যন্ত 1978 সাল পর্যন্ত এই দলে খেলি। ইতিমধ্যে আমি পাকিস্তান জাতীয় দলের সুযোগ পাই। 1967 সাল থেকে 71 পর্যন্ত আমি পাকিস্তান জাতীয় দলে খেলি। সর্বশেষ পাকিস্তানের হয়ে ম্যাচ খেলি ইরানের রাজধানী তেহরানে 1970 সালের আরসিডি টুর্নামেন্টে। আমি শেষ দুটি খেলায় দলের অধিনায়কত্ব করি। আমি খেলাধুলার প্রসারের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেক্রেটারি এবং পরে সভাপতি হিসাবে নির্বাচিত হই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে থাকার সময় আমি আন্তর্জাতিক ইলেকশনে অংশগ্রহণ করি। একটি ইন্দোনেশিয়া অনুষ্ঠিত নির্বাচনে আমি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হই। এই নির্বাচনের ফলে ফিফার স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচিত হই এবং এই বিশ্ব ফুটবল সংস্থা ফিফার হয়ে অনেক আন্তর্জাতিক ম্যাচে আমি অফিসিয়েট করি। দুটি বিশ্বকাপ, একটি হলো 86 সালে মেক্সিকো, এরপর 94 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় সেখানে আমি অংশগ্রহণ করি এবং ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হই। এই ডিসিপ্লিনারি কমিটির 6 জন সদস্য থাকে, প্রত্যেক মহাদেশ থেকে একজন। আমি এশিয়া মহাদেশের প্রতিনিধি ছিলাম। দক্ষিণ এশিয়াতে আমি ছাড়া কেউ ফিফার অফিসিয়াল হওয়ার সৌভাগ্য অর্জন করেনি এবং ফিফার সাথে আমি যে 8 বছর ছিলাম চমৎকার সময় কাটিয়েছি। বিশ্ব ফুটবল সম্পর্কে অনেক বিশ্বের তারকাদের সাথেও যোগাযোগ হয়েছে। পেলে, বেকেনবাওয়ার, ববি চার্লটন, ইয়াসিন, পৃথিবীর একসময়কার নামকরা খেলোয়াড়দের সাথে আলাপচারিতা করার সুযোগ আমার হয়েছে। অত্যন্ত মধুর সেই সব স্মৃতি। 2005 সালে ফিফা সারা পৃথিবীতে তার সদস্য দেশে একজন খেলোয়াড়কে বেছে নেয় বিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসাবে। প্রত্যেক দেশেই একজন করেছিল। বাংলাদেশে সৌভাগ্যক্রমে তারা আমাকে বেছে নেয় বিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসাবে। ফিফা ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হামাম ঢাকায় এসে আমাকে ফিফা সেন্টেনারি অর্ডার অফ মেরিট আমাকে ভূষিত করেন এই পুরস্কারে। এছাড়াও আমি খেলাধুলায় এতই পাগল ছিলাম, একসময় অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করি। 1964, 65 এবং 66 সালে 100 এবং 200 মিটার দৌড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম স্থান অধিকার করে দ্রুততম মানব খেতাব অর্জন করি। স্বাধীনতার পরও আমি আমার পুরনো ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে থাকি সেনাবাহিনীর থেকে অনুমতি নিয়ে এবং 73 সালে লিগে আমি বাংলাদেশের প্রথম একটি ডাবল হ্যাট্রিক করি। আমার পুরনো দল ফায়ার সার্ভিসের বিরুদ্ধে 6-0 গোলে আমরা জয়লাভ করে মোহামেডান। এই 6টি গোলই আমি দিয়েছিলাম। এটাও জনগণ ক্রীড়ামোদীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে একটা দুঃখজনক স্মৃতিও আছে। অবিভক্ত পাকিস্তান 1970 সালে তেহরানে যে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গিয়েছিল আরসিডি টুর্নামেন্টে, সেখানে আমরা 3 জন বাঙালি ছিলাম, আমি, জাকারিয়া পিন্টু এবং নুরুন নবী। আমি দলের অধিনায়কত্ব করেছি। আমিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধে আহত হয়েছি। যশোর ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী অফিসার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলাম। 8 ঘণ্টাব্যাপী যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযোদ্ধা হিসাবে আমার মোটামুটি পরিচিতি আছে। দেশ স্বাধীন হলো, আগে যেখানে আমরা 3 জন জাতীয় দলে খেলতাম, এবার 18 জনই নূতন সদ্য গঠিত বাংলাদেশ জাতীয় দলে তারা স্থান পেল। একটি ম্যাচে ডবল হ্যাট্রিক করার পর জাতীয় দল গঠন হলো, আমাকে সেখানে ডাকেনি। তখন আমি মোহামেডান স্পোর্টিংয়ে নিয়মিতভাবে খেলি। পরে খোঁজ খবর নিয়ে জানলাম যে এটা আমার কারণে বাদ দেওয়া হয়নি। আমার পিতা জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। 1973 সালের নির্বাচনে
তিনি এই ভোলা 3 আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এই আসন থেকে তিনি এর আগেই 1962, 65 এবং 70 সালের সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ালেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। তিনি ঢাকায় 4টি আসন এবং ভোলার এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আমার পিতা যেদিন মনোনয়নপত্র জমা দিতে যান তখন জেলা শহরে বা মনোনয়নপত্র জমা দিতে হতো, একদিনই সময় ছিল। সেই দিন ভোলার একটি বাসা থেকে আমার পিতাকে অপহরণ করে নিয়ে যায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা। তাকে পরদিন ফেরত দিয়ে যায় বাসায়, যার ফলে এই আসনে আর কেউ মনোনয়নপত্র জমা দিতে পারে নাই। শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই যে শেখ মুজিবের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন, এটাই আমার বিরুদ্ধে অপরাধ হিসাবে চিহ্নিত হলো। অথচ এই সময় যখন এই ঘটনা ঘটে, নির্বাচনে অপহরণ, সে সময় আমি ইংল্যান্ডে সামরিক ট্রেনিংয়ে ছিলাম, দেশেই ছিলাম না। তারপরেও এটা কি অপরাধ হিসাবে গণ্য করে আমাকে আর কোনোদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাকা হয়নি। আমি এরপরও আরও 5 বছর ফুটবল খেলি, লিগ চ্যাম্পিয়ন মোহামেডান দলের অধিনায়ক ছিলাম, অনেক গোলও করেছি। কিন্তু যেহেতু এই টিম সিলেক্ট করতেন শেখ মুজিবের পুত্র শেখ কামাল, সেই জন্য আমাকে আর জাতীয় দলে ডাকা হয়নি। দুঃখ লাগে যে দেশেরটাই যে স্বাধীনতার জন্য রক্ত দিলাম, যুদ্ধে আহত হয়েছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সেই স্বাধীন দেশের ফুটবল টিমে আমাকে কখনো ডাকা হয়নি। যদিও আমি পাকিস্তান দলেরই অধিনায়ক ছিলাম এবং অবশ্যই ফিফা আমাকে স্বীকৃতি দিয়েছে 20 শতাব্দীর সেরা বাংলাদেশি ফুটবলার হিসাবে।